সবজির অর্ডার দেব, সবজি খাবে? এখানে সবজিও পাওয়া যায়? হ্যাঁ, আজকাল প্রায় সব রেস্টুরেন্টেই সবজি পাওয়া যায়। তাহলে বাবা সবজির অর্ডার দাও, আমি সবজি খেতে খুব পছন্দ করি। এই রেস্টুরেন্টের খাবার তোমার কেমন লাগছে? হ্যাঁ বাবা, এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে রুই মাছ এবং মুরগির গোস্ত খুব ভালো লেগেছে। আজকাল বাবা রাস্তায় খুবই জ্যাম, সময় মতো গন্তব্যস্থলে পৌঁছা যায় না। রাস্তার জ্যাম সমস্যা কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, সময় মতো এই সমস্যার সমাধান হয়ে যাবে। 1 সপ্তাহ পর তোমার পরীক্ষা, তাই এখন ঠিকঠাক মতো পড়াশোনা করো। হ্যাঁ বাবা, আমার পরীক্ষার প্রস্তুতি খুব ভালোই চলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিছুক্ষণ আগে ভিডিওর শুরুতে আপনারা একটি কার্টুন ভিডিও দেখলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে এরকম একটি সুন্দর কার্টুন ভিডিও তৈরি করবেন। এজন্যই আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে প্লাটুন স্টোরি নামক ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তাই প্রথমে প্লে স্টোরিতে যাবেন এবং প্লাটুন স্টোরি লিখে সার্চ করবেন। প্লাটুন স্টোরি লিখে সার্চ করার পর এই অ্যাপটি আসবে, তখন এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন। এই অ্যাপটি আমার ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন লেখা এসেছে। ইনস্টল করার পর আপনার ওপেন লেখা আসবে, তারপর এই ওপেনের মধ্যে টাচ করবেন, তারপর এখানে অ্যালোর মধ্যে টাচ করবেন। এখানে ডাউনলোডিং ফাইল ডাউনলোড হবে, এখানে কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য অপেক্ষা করবেন। নিজের দেখুন প্রিপেয়ারিং প্লাটুন ম্যাজিক, এটাও লোড হচ্ছে, তাই এখানে একটু অপেক্ষা করবেন। তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ক্রিয়েট ভিডিও লেখা আছে, এই ক্রিয়েট ভিডিওর মধ্যে টাচ করবেন। তারপর এখানে আপনার একটা সিন চয়েস করতে হবে, মানে কোন সিনটার মধ্যে আপনি ভিডিও তৈরি করবেন, ইমেজটা কি দেখাবেন। এখানে হোয়াইট রুম দেওয়া আছে, এই হোয়াইট রুমের মধ্যে টাচ করবেন। আপনার এখানে অন্য কোনো লেখাও থাকতে পারে। এখানে দেখুন এই ফ্রিতে আপনি আরও অনেকগুলো ইমেজ পাবেন, আপনি যে কোনো একটি ইমেজ এখান থেকে নিতে পারবেন। যেমন এখানে আছে গ্রিটিং কার্ড, কম্পিউটার ক্লোজ আপ, কম্পিউটার কনভেনশন বুথ, ঠিক আছে, এরকম আরও অনেকগুলো আছে। আমি এখান থেকে রেস্টুরেন্টে নেব, তাই রেস্টুরেন্টের মধ্যে টাচ করছি। আপনারা যে ইমেজ নিতে চান সেটির মধ্যে টাচ করবেন। দেখুন ওই রেস্টুরেন্টের ওই ইমেজটা এখানে এসে পড়েছে। এখন এখান থেকে অ্যাক্টর নেব, 2জন অ্যাক্টর এখানে নেওয়া যাবে। এখানে দেখুন নো অ্যাক্টর লেখা আছে, নো অ্যাক্টরের মধ্যে টাচ করবেন। তারপর এখানে যে ক্রিয়েট ক্যারেক্টার, এই ক্রিয়েট ক্যারেক্টারের মধ্যে টাচ করবেন। তারপর এখানে মেল এবং ফিমেল আছে, এই মেলের মধ্যে পুরুষ নেওয়ার জন্য মেলে টাচ করবেন, মহিলা নেওয়ার জন্য ফিমেলে টাচ করবেন। আমি মেলে টাচ করছি কারণ আমি পুরুষ নেব। তারপর এখানে আপনি তার হেয়ার কাটিংয়েরটা অনেক কিছু পরিবর্তন করতে পারবেন, যেমন এখানে যে হেয়ার কাটিংয়ের মধ্যে টাচ করেন চুলের বিভিন্ন ইমেজ নিতে পারবেন। দেখুন এখানে চুলের অনেক ইমেজ আছে, যে ইমেজটার মধ্যে আপনি টাচ করবেন সেই ইমেজটাই এখানে লোড হয়ে যাবে। যেমন আমি এই ইমেজটার মধ্যে টাচ করছি, এখানে একটু সময় নেবে, দেখুন নিজদা আস্তে আস্তে লোড হবে। তারপর এখান থেকে আপনি আরও অনেক কিছু এখান থেকে সিলেক্ট করতে পারবেন, চোখ, তারপরে চশমা, তারপর এই যে যেখানে যে জামা মানে গেঞ্জি, এটার মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি গেঞ্জির মধ্যে সিলেক্ট করছি, মানে গেঞ্জির মধ্যে টাচ করলাম। ধরুন বিভিন্ন ধরনের গেঞ্জি এসেছে, তার মধ্যে আমি এটার মধ্যে আমি টাচ করলাম, মানে এটি আমি নেব। যে গেঞ্জিটা আপনি নিতে চান সেটার মধ্যে আপনি টাচ করবেন, তবে এখানে একটু সময় লাগবে, ওই যে দেখুন নিচ দিয়ে লোড হচ্ছে, সেজন্য একটু অপেক্ষা করবেন। তারপর এখান থেকে আপনি প্যান্ট, জুতা, এরকম আর অনেক কিছু আপনি সিলেক্ট করতে পারবেন। সর্বশেষে এর মধ্যে টাচ করবেন, এখানে তার একটি নাম দিতে হবে, তাই এখানের মধ্যে টাচ করবেন এবং তার একটি নাম দেবেন। এখানে একটি নাম দেওয়া আছে, তবে এই নামটা আমরা কেটে পরিবর্তন করে নেব। আমরা ওর নাম দিলাম দিদার। তারপরে এখানে ডানের মধ্যে টাচ করবেন। এই যে দেখুন দিদার নামক একটা ক্যারেক্টার আমরা অলরেডি নিয়ে নিচ্ছি, এখন আরেকটা ক্যারেক্টার নেব, সেজন্য এই ইন্টারফেসটা আবারও এসেছে। এই ক্যারেক্টারের মধ্যে পুনরায় টাচ করবেন, মানে আমাদের আরেকটি ক্যারেক্টার নিতে হবে। দেখুন এখানে বিল্লাল এবং দিদার নামক দুইটি ক্যারেক্টার আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপর এই বিল্লালের মধ্যে টাচ করবেন। দেখুন এই বিল্লাল নামক এই ক্যারেক্টারটি রেস্টুরেন্টের মধ্যে এসে পড়েছে। এখানে নো অ্যাক্টর আবার লাল কালিতে লেখা, তার মানে এখানে আরেকটি অ্যাক্টর নিতে হবে, সেজন্য নো অ্যাক্টরের মধ্যে টাচ করবেন এবং এবার দিদারের মধ্যে টাচ করবেন, তাহলে দিদার নামক এই ক্যারেক্টারটিও রেস্টুরেন্টের মধ্যে চলে যাবে। তারপর দেখুন এই যে বিল্লাল এবং দিদার নামক দুটি ক্যারেক্টার রেস্টুরেন্টের মধ্যে এসে পড়েছে। এখন আপনি তাদেরকে ঠিক পজিশন মতো বসাতে হবে,
তো আমার রেস্টুরেন্টের কোথায় আপনি তাদেরকে রাখবেন সেটি সিলেক্ট করে দেবেন। আমরা এই টেবিলের মধ্যে তাদেরকে বসাবো, সেই জন্য এই যে বিলালের নিচে যে লেখা আছে টু দ্য লেফট অ্যাট দ্য রিসেপশন ডেস্ক, এখানের মধ্যে টাচ করবেন। তারপর টেবিল লেফট, এই টেবিল লেফটের মধ্যে টাচ করবেন, তার মানে তাকে টেবিলের লেফটে আমরা রাখবো। যে এখানে দিদারের নিচে যে লেখা আছে টু দ্য রাইট অ্যাট দ্য রিসেপশন ডেস্ক, এখানে টাচ করবেন। এবার ওকে টেবিল রাইটের মধ্যে বসিয়ে দেবো, টেবিল রাইটের মধ্যে টাচ করছি। তারপরে এখানে দেখুন রেস্টুরেন্টে আর অন্য কোনো লোকজন দেখা যাচ্ছে না, সেজন্য এই যে নো এক্সট্রাস এখানে টাচ করবেন, তারপর উইথ এক্সট্রাসের মধ্যে টাচ করবেন। তাহলে কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টের মধ্যে কিছু লোকজন দেখা যাবে। চিহ্ন এই হোয়াটসঅ্যাপের মতো চিহ্নের মধ্যে টাচ করবেন, তারপর নো অ্যাক্টর লেখা, এই নো অ্যাক্টরের মধ্যে টাচ করবেন। তারপরে প্রথমে আমরা বিলালের মধ্যে টাচ করছি, মানে বিলালে প্রথমে কথা বলবো। কথা বলার জন্য এখন আপনি এখানে যে রাইট ডায়লগ, এখানে ডায়লগটা আপনি লিখে দিতে পারেন, যে ডায়লগটি লিখবেন সেটাই সে মুখ দিয়ে কথা বলবে। আর নয় আপনি যে মাইক্রোফোন, ওই মাইক্রোফোনের মধ্যে টাচ করে আপনি যে কথাটি বলতে চান সেটি রেকর্ড করতে পারবেন, তারপর ও পরবর্তীতে বলবে। এখন আমি মাইক্রোফোন ব্যবহার করেই কথা রেকর্ড করব, সেজন্য মাইক্রোফোনের মধ্যে টাচ করছি। মাইক্রোফোনের মধ্যে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তখন আপনি এখানের মধ্যে টাচ করে আপনি আপনার কথাটি রেকর্ড করবেন এবং এখানে পুনরায় টাচ করবেন। কথা বলা শেষ হলে তখন রেকর্ড হওয়া বন্ধ হয়ে যাবে, তারপর এখানে টাচ করে আপনি কথাটি শুনতে পারবেন। সর্বশেষ রাইট চিহ্নের মধ্যে টাচ করবেন, তাহলে সেই বাক্যটি পুরোপুরি সেভ হয়ে যাবে। সবজির অর্ডার দেব, সবজি খাবে? বিলাল তো কথা বললো, এবার দিদার উত্তর দেবে। দিদার উত্তর দেওয়ার জন্য, মানে দিদার কথা বলার জন্য পুনরায় এই হোয়াটসঅ্যাপের মতো যে চিহ্ন, এই হোয়াটসঅ্যাপের মতো চিহ্নের মধ্যে টাচ করবেন। তারপর এখানে যে নো অ্যাক্টর, এই নো অ্যাক্টরের মধ্যে টাচ করবেন। তারপর এখানে দিদার সিলেক্ট করে দেবেন। আমি বিলাল যেহেতু পিতা ছিল, সেজন্য পিতার বেলায় একটু ভারী কণ্ঠ কথা বলেছি। অবশ্য কণ্ঠ চেঞ্জ করার মতো কোনো অপশন এখানে নেই, আপনারা একটু কণ্ঠটা ভারী করে নেবেন। তারপর এখানে এই যে মাইক্রোফোনের মতো চিহ্ন, এই মাইক্রোফোনের মতো চিহ্নের মধ্যে টাচ করবেন এবং কথা রেকর্ড করবেন। তারপরে এখানে টাচ করে কথা রেকর্ড করবেন এবং পুরো টাচ করলে আপনার কথা রেকর্ড হওয়া বন্ধ হয়ে যাবে এবং এখানে টিক চিহ্নতে টাচ করে আপনি এটা কথাটা পুরোপুরি সেভ করে নেবেন। এখানে সবজিও পাওয়া যায়? এতক্ষণ আমরা যে দুজনের দুটি বাক্য লোড করলাম, এটি পুনরায় শোনার জন্য আপনারা যে রেস্টুরেন্ট ডেটা এখানের মধ্যে টাচ করবেন। তারপর উপরে যে প্লে বাটন, এই প্লে বাটনের মধ্যে টাচ করবেন, তাহলে আপনি দুজনের কথা শুনতে পাবেন। এই রেস্টুরেন্টের খাবার তোমার কেমন লাগছে? হ্যাঁ বাবা, এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে রুই মাছ এবং মুরগির গোস্ত খুব ভালো লেগেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুইজন যে কথা বললো, কথা বলার সময় কিন্তু দেখা যাচ্ছে তেমন হাত পা মানে শরীরের কোনো হাত টাত নড়েনি। সেজন্য এই শরীরের হাতটা চোখ যাতে নড়ে, এটার জন্য আপনাকে এই যে এখানে যে বিলাল, এই বিলালের মধ্যে আপনি টাচ করবেন। বিলাল লেয়ারটাতে টাচ করার পর দেখেন এখানে নিউট্রাল লেখা আছে, এই নিউট্রালের মধ্যে টাচ করবেন। তারপর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে আপনি দেখবেন কোনটা আপনি সিলেক্ট করা দরকার। আমি এখানে এই যে হ্যাপি, এই হ্যাপির মধ্যে আমি হ্যাপির মধ্যে টাচ করছি, হ্যাপিটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর পুনরায় যে দিদার, এই দিদার নামক এই লেয়ারটিতে টাচ করবেন। তারপর দেখুন এখানেও নিউট্রাল লেখা আছে, এই নিউট্রালের মধ্যে টাচ করবেন। আমি এখান থেকে একটু উপরের দিকে যাবেন, তারপর এখানে যে মাইন্ড ব্লোন, এই মাইন্ড ব্লোনের মধ্যে টাচ করে এটা সিলেক্ট করে দেবেন, তাহলে দেখবেন হাত নাড়াবে কথা বলার সময়। আমরা এখন শুরু থেকে প্লে করছি। এই রেস্টুরেন্টের খাবার তোমার কেমন লাগছে? হ্যাঁ বাবা, এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে রুই মাছ এবং মুরগির গোস্ত খুব ভালো লেগেছে। পুনরায় বকুল অর্থাৎ বাবা কথা বলবো, সেজন্য আপনি পুনরায় আবার এই যে হোয়াটসঅ্যাপের মতো চিহ্ন, এই হোয়াটসঅ্যাপের মতো চিহ্নের মধ্যে টাচ করবেন। তারপর নো অ্যাক্টর, এখান থেকে বিল্লাল সিলেক্ট করে দেবেন। তারপর এখানে যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনের মধ্যে টাচ করবেন এবং কথা রেকর্ড করবেন। এবার আমরা পিতা পুত্র শুরু থেকে শেষ পর্যন্ত যে রেস্টুরেন্টে বসে কথা বললো সেটি আমরা পুরোটা শুনবো, সেজন্য আমরা এখানে প্লে বাটনের মধ্যে টাচ করব। সবজির অর্ডার দেব, সবজি খাবে?
এখানে সবজিও পাওয়া যায়? হ্যাঁ, আজকাল প্রায় সব রেস্টুরেন্টে সবজি পাওয়া যায়। তাহলে বাবা সবজিরও অর্ডার দাও, আমি সবজি খেতে খুব পছন্দ করি। এই রেস্টুরেন্টের খাবার তোমার কেমন লাগছে? হ্যাঁ বাবা, এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে রুই মাছ এবং মুরগির গোস্ত খুব ভালো লেগেছে। এই তো শুরু থেকে শেষ পর্যন্ত কথা শুনলেন। এখন আমরা অন্য আরেকটি ইমেজ নেব, মানে অন্য আরেকটি সিন নেব। এবার একটি রাস্তার একটি দৃশ্য দেখাবো, মানে পিতা পুত্র রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তার মধ্যে গিয়েছে এবং সেখানে কিছুক্ষণ কথা বলবে। নতুন আরেকটি সিন নেওয়ার জন্য এই যে এখানে একটি স্ক্রু করে নিচের দিকে আসবেন এবং এই যে এখানে যে একটি চিহ্ন দেওয়া আছে ঘরের মতো, এটার মধ্যে টাচ করবেন। তারপরে এখানে সিন কথাটাই আসবে, এই সিনের মধ্যে টাচ করবেন। এখানে অনেকগুলো সিন আসবে, এখান থেকে আপনি প্রয়োজন মতো যে কোনো একটি সিন আপনি চয়েস করে নেবেন। আমরা বাস স্টপ, এই সিনটি আমি নিচ্ছি। তারপর এখানে যে নো অ্যাক্টর মধ্যে টাচ করবেন। তারপর প্রথমে বিল্লালের মধ্যে টাচ করে বিল্লালকে নেবেন। তারপর দিদার মধ্যে টাচ করে দিদারকে নেবেন। তারপর এখন প্রথমে দিদার কথা বলবে, সেজন্য এখানে এই যে হোয়াটসঅ্যাপের মতো চিহ্ন, এই হোয়াটসঅ্যাপের মতো চিহ্নের মধ্যে টাচ করবেন। তারপর নো অ্যাক্টরের মধ্যে টাচ করবেন। তারপর দিদারের মধ্যে টাচ করবেন। তারপর এখানে মাইক্রোফোনের মধ্যে টাচ করবেন এবং কথা রেকর্ড করবেন। আজকাল বাবা রাস্তায় খুবই জ্যাম, সময় মতো গন্তব্যস্থলে পৌঁছা যায় না। রাস্তার জ্যাম সমস্যা কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, সময় মতো এই সমস্যার সমাধান হবে। যাই হোক, পিতা পুত্র বাস স্টপের মধ্যেও কথা বললো। এখন আমরা পুনরায় নতুন আরেকটি ইমেজ নেব, মানে তাদেরকে দেখাবো তারা দুইজন বাসায় পৌঁছে গেছে। বাসায় গিয়ে কিছুক্ষণ কথা বলবে, সেজন্য নতুন ইমেজ নেওয়ার জন্য, মানে নতুন দৃশ্য নেওয়ার জন্য এই যে এখানে ঘরের মতো চিহ্ন, এই ঘরের মতো চিহ্নের মধ্যে টাচ করবেন। তারপর এই সিনের মধ্যে টাচ করবেন। এখানে ফ্রিতে অনেকগুলো সিন পাবেন, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি সিন নেবেন। আমি এখান থেকে বেডরুম এই ইমেজটা আমি নিচ্ছি। পুনরায় এই বেডরুমের মধ্যে টাচ করবেন। তারপর নো অ্যাক্টরের মধ্যে টাচ করবেন। প্রথমে বিল্লালের মধ্যে টাচ করে বিল্লালকে নেবেন। তারপর সে এখানে দেখাচ্ছে যে মিডল লেফট, এই মিডল লেফটের মধ্যে থাকুক। তারপর নো অ্যাক্টর এখানে টাচ করবেন, মানে আরেকটা অ্যাক্টর এখানে নেবেন। এখানে দিদারের মধ্যে টাচ করে দিদারকে নেবেন। তারপর দিদার কোথায় থাকবে, এই দিদারের পজিশনটা এখান থেকে দেখিয়ে দেবেন, টু দ্য রাইট ইন দ্য মিডল, এখানের মধ্যে টাচ করবেন। আমরা এখানে তাকে বেডের মধ্যে দেখাবো। তারপর এখানে কথার মধ্যে টাচ করবেন, মানে হোয়াটসঅ্যাপের মতো চিহ্নের মধ্যে টাচ করবেন। নো অ্যাক্টর এখানে টাচ করবেন। প্রথমে বিল্লাল কথা বলবে, এখানে মাইক্রোফোনের মধ্যে চিহ্নের মধ্যে টাচ করবেন এবং তার কথা রেকর্ড করবেন। এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখব যে এটি কেমন হলো, সেই জন্য স্ক্রল করে একটু উপরের দিকে আসবেন। তারপর এখানে প্লের মধ্যে টাচ করবেন। সবজির অর্ডার দেব, সবজি খাবে? এখানে সবজিও পাওয়া যায়? হ্যাঁ, আজকাল প্রায় সব রেস্টুরেন্টে সবজি পাওয়া যায়। তাহলে বাবা সবজিরও অর্ডার দাও, আমি সবজি খেতে খুব পছন্দ করি। এই রেস্টুরেন্টের খাবার তোমার কেমন লাগছে? হ্যাঁ বাবা, এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে রুই মাছ এবং মুরগির গোস্ত খুব ভালো লেগেছে। আজকাল বাবা রাস্তায় খুবই জ্যাম, সময় মতো গন্তব্যস্থলে পৌঁছা যায় না। রাস্তার জ্যাম সমস্যা কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, সময় মতো এই সমস্যার সমাধান হয়ে যাবে। এক সপ্তাহ পর তোমার পরীক্ষা, তাই এখন ঠিকঠাক মতো পড়াশোনা করো। হ্যাঁ বাবা, আমার পরীক্ষার প্রস্তুতি খুব ভালোই চলছে। এখন এই পুরো ভিডিওটাকে সেভ করার জন্য আপনি এই যে এখানে উপরে যে অ্যারো চিহ্ন, এই কোণার মধ্যে এই অ্যারোর মধ্যে টাচ করবেন। তারপর এখানে র্যান্ডার ভিডিওর মধ্যে টাচ করবেন।
তারপর নিচে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস এখানে টাচ করবেন। এক্সপোর্ট হওয়া শুরু করবে, মানে রেন্ডারিং হওয়া শুরু করবে। এই রেন্ডারিং চলাকালীন সময়ে আপনি অন্য কোনো কাজ করবেন না, চেষ্টা করবেন অন্য কোনো কাজ না করার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।